হাই এভরিওয়ান। সো আজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে পড়ব। তো ফিউচার পারফেক্ট টেন্স কথাটার মধ্যেই দেখো ফিউচার কথাটা আছে, মানে ভবিষ্যৎ। সো ফিউচার পারফেক্ট টেন্স বলতে আমরা ঠিক কী বুঝি, মানে ফিউচার টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাই বা কী, আর ফিউচার পারফেক্ট টেন্সটাই বা কী। তো ভবিষ্যতে যখন দুটো কাজ, মানে অ্যাটলিস্ট দুটো কাজ আর কি হবে, এবং তার মধ্যে একটা আগে হবে আর আরেকটা পরে হবে, তো এই কোনটা আগে হবে সেটা বোঝাবার জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। সো এখানে দেখো কি লিখেছি আমি, ওয়ান ওয়ার্ক অর থিং উইল হ্যাপেন বিফোর আনাদার ওয়ার্ক অর থিং। তো যেটা বিফোর হবে, মানে যেটা আগে হবে, সেটা শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ অর মাইট হ্যাভ দিয়ে ইউজুয়ালি রিপ্রেজেন্টেড হয়, তার সঙ্গে একটা পাস্ট পার্টিসিপল অফ ভার্ব বসে। শ্যাল হ্যাভের পর ভার্বটা কি, মানে ডান করব না রিটেন করব না ইটেন করব, মানে কাজটা কি করছে সেইটা বোঝাবার জন্য, কাজটা কি করছে সেইটা বোঝাবার জন্য আমরা ওই পাস্ট পার্টিসিপল অফ ভার্ব ইউজ করি। আর ফর্মটা হবে কিন্তু ওই পারফেক্ট টেন্সের ফর্ম। ওকে, তো এইটা হচ্ছে তোমার মেনলি ফিউচার পারফেক্ট টেন্সের কারণ, মানে এই ইউসেজের কারণ। এবং এখানে একটা এক্সাম্পল দেখো, ইউ উইল হ্যাভ ডান ইয়োর হোমওয়ার্ক বিফোর ইয়োর ফাদার কামস। সো এখানে দুটো পার্ট আছে, ইউ উইল হ্যাভ ডান ইয়োর হোমওয়ার্ক, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, বিফোর ইয়োর ফাদার কামস। সো হোমওয়ার্কটা তোমার বাবা আসার আগে তোমাকে করে নিতে হবে। তো যেহেতু হোমওয়ার্ক আগে করতে হবে সেই জন্য এটা হবে উইল হ্যাভ, মানে ফিউচার পারফেক্ট টেন্স বসছে, আর ডান। সো দ্যাট ডানটা হচ্ছে তোমার ওই ভার্বটা, পাস্ট পার্টিসিপল, মানে ডু এর পারফেক্ট টেন্সটা তুমি বসাচ্ছ। আর সরি, ডু এর পারফেক্ট, মানে পারফেক্ট টেন্সে কী ফর্ম হয় সেটা তুমি বসাচ্ছ, আর এগুলো একটু জানতে হবে আর মেমোরাইজ করে নিতে হবে যে কোন ভার্বটা পাস্ট টেন্স, মানে পারফেক্ট টেন্স, তখন এগুলোর চেঞ্জ অফ ফর্মটা কীভাবে লেখা হয়, মানে ডু, ডিড, ডান, রাইট, রোট, রিটেন, এইভাবে এগুলো লেখা হয়। সো হ্যাভ টু নো দ্যাট। অ্যান্ড দেন বিফোর ইয়োর ফাদার কামস, এটা যেহেতু সেকেন্ড অ্যাকশন, এইখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হবে রাদার দ্যান ইউজিং ফাদার উইল কাম। উইল কাম হবে না, যদিও এটা ফিউচার টেন্স, মানে ফিউচারেই বাবা আসবে, কিন্তু এই ধরনের সেন্টেন্স কনস্ট্রাকশনে এটা এরকম হবে, যে কাজটা আগে হচ্ছে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে হবে, আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। ওকে, তো এখানে দেখো যে নোটটা লেখা আছে সেটা হচ্ছে ওয়ার্ক টু বি ডান বিফোর, সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্সে, আর ওয়ার্ক টু বি ডান লেটার সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। ওকে, সো হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস মাচ। নেক্সট ইজ সেকেন্ড এক্সাম্পল ফিউচার পারফেক্ট টেন্সের, সেটা হচ্ছে ইউ মাইট হ্যাভ রিটেন দ্য লেটার্স বিফোর ইয়োর ব্রাদার রিটার্নস ফ্রম হিজ হস্টেল। এখানে দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইউ মাইট হ্যাভ রিটেন দ্য লেটার্স, ফার্স্ট পার্ট, কার আগে লেটার লিখতে হবে, বিফোর ইয়োর ব্রাদার রিটার্নস ফ্রম হিজ হস্টেল, মানে তোমার ভাই বা দাদা হস্টেল থেকে ফেরার আগে তোমাকে হয়তো লেটারগুলো লিখতে হবে। আচ্ছা, মাইট কথাটা ইউজ হয় ওই হয়তো সেন্সে, ঠিক আছে। তো যেহেতু মানে ভাই, মানে ব্রাদার আসার আগে এই কাজটা করতে হবে, লেটার লিখতে হবে, তো যেহেতু দিস ইজ দ্য ফার্স্ট অ্যাকশন দ্যাট ইজ টু বি টেকেন ইন ফিউচার, ফিউচারের ফার্স্ট অ্যাকশন, সেই জন্য এটা তোমার মাইট হ্যাভ রিটেন, মানে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করা হবে, এবং ভার্বটা কি হচ্ছে, রিটেন। তো রাইটের পারফেক্ট টেন্সের ফর্মটা হচ্ছে রিটেন। সেকেন্ড পার্টটা কি, বিফোর ইয়োর ব্রাদার রিটার্নস ফ্রম হিজ হস্টেল। তো সেকেন্ড পার্টটাও কিন্তু ফিউচার টেন্সই, ভাই পরেই মানে আসবে, ভাই আসার আগে, মানে এখনও আসেনি, আসবে, কিন্তু স্টিল ওটা উইল রিটার্ন হবে না, ওটা এই ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, নিয়ে রিটার্নস হবে। সো হোয়াট ইজ দ্য সেন্টেন্স, ইউ মাইট হ্যাভ রিটেন দ্য লেটার্স বিফোর ইয়োর ব্রাদার রিটার্নস ফ্রম হিজ হস্টেল। সো হোপ তোমরা এতটা বুঝেছ, আর যদি কোনো কোয়ারি থাকে প্লিজ রাইট দ্যাট ইন দ্য ফিডব্যাক অর রাদার ইন দ্য কমেন্ট বক্স। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তো দেখো এখানে আমি আরেকবার লিখছি, এই যে ফার্স্ট যে কাজটা
মানে ফার্স্ট ওয়ার্ক যেটা সেটা হচ্ছে মাইট হ্যাভ রিটেন লেটার্স, এটা ফিউচার পারফেক্ট টেন্সে হবে। অ্যান্ড ওয়ান্স মোর আই এম টেলিং, সেকেন্ড যে অ্যাকশনটা ফার্স্ট অ্যাকশনকে ফলো করবে সেটা হচ্ছে ব্রাদার রিটার্নস, এই ক্ষেত্রে ব্রাদার রিটার্নস এবং সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এত অবধিই থাক। আর ভালো থেকো সবাই, অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।